আজকের পুরো দিনটা গাইজ এত ভালো কেটেছে, মানে জাস্ট ওয়াও। ঠিক আছে, তো এরকম কেমন আছো বাতকুল্লা? রসগোল্লা খুব মিষ্টি। আগে কে বলা? আমার নাম আমার নাম রাজকুমারী। মানে দিন যদি লাইফে প্রত্যেক দিন আসে আমি তো ভীষণ হ্যাপি হব গাইজ। তো ইয়েস, চলো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠিক আছে, কী হয়েছে না হয়েছে। ঠিক আছে, আর আজকে একটা স্পেশাল জায়গায় গেছিলামও, তো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। আরও কিছু লোকজন সঙ্গে ছিল নতুন নতুন, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর দেখো, আর যারা ভিডিও দেখে ইতিমধ্যে গেস করে ফেলেছে যে আমরা কোথায় গেছিলাম, তারা ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো যে আমরা কোথায় গেছিলাম। ঠিক আছে, একটা ভীষণ একটা ফেমাস জায়গা, বাতকুল্লা বলো, মানে আশেপাশে আর কি। ঠিক আছে, তো চলো ব্লগটা শুরু করা যাক। ঠিক আছে, আর সবাই কেমন আছো অবশ্যই জানিও, আর কেমন লাগছে আমার ব্লগগুলো তোমাদের। হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সেটা সবাই ভালো আছো। তো কালকে আমি যেটা বলেছিলাম যে আমাদের এখানে একজন স্পেশাল গেস্ট আছে। ঠিক আছে, ওজি গেস্ট। তো আমি রোদ্রের জন্য তাকাতে পারছি না, রাইট নাও আমি মাঠে আছি। ঠিক আছে, আর কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করাতে পারিনি, বাট হ্যাঁ আজকের ভিডিওতে আমি তার সঙ্গে মানে তোমাদের দেখা করাবো। ঠিক আছে, তো চলো দেখা করাই। 1 2 3 स्टार्ट। ये देखो सब থেকে हाँ बोलो कुछ। जो मेरी फ्रेंड है, मैं यूपी से हूँ। मैं कोलकाता अपनी नानी के घर घूमने के लिए आई हूँ। तो मैं छोटे में घूमती हूँ उस टाइम। তো চলো আমরা আগের দিকে যাই, কারণ সব থেকে মজার বিষয় কি জানো তো, ওকে বাংলা বললে ও বাংলা বুঝতে পারে, কিন্তু ও বাংলা খুব একটা ভালো মানে বলতেই পারে না। মানে দুই একটা রিয়ার যেগুলো খুব কমন সেগুলোও বলতে পারে, কিন্তু তার বাইরে কিন্তু ও বলতে পারে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা একটুখানি মাঠের দিকে এসেছি। তো আজকের পুরো ব্লগটার মধ্যেই উনি থাকবেন আর আমিও থাকবো। চলো সামনের দিকে আগিয়ে যাই, চলো তারপর কিছুক্ষণ পরে সঙ্গে দেখা করছি। চলো, এ কিসকা পেड़ है ये? केले का पेड़। তো গাইস ফাইনালি আমরা আমাদের যেই মানে আর কি আটবাজির যেই মানে বিলটা আছে ওইখানে আছি আমরা এখন। ঠিক আছে, আর वाली होती है ना, रखी हुई है। ये यहाँ पे रख दिया। हाँ ये तो हमारा है। तो यहाँ पे रख दिया, चुराया नहीं इसको। अंदर नहीं चुराया। হ্যাঁ ওটা তো জলে দেওয়ার কথা ছিল। अंदर मतलब जल में स्थापित नहीं किया इसको। জলেই তো দেওয়ার কথা ছিল, বাট এখানে রেখে গেছে। গাইস আমাদের ঠাকুর দেখা, এই দেখো, এই দেখো এখানে বসিয়ে রেখে গেছে। हमारे यहाँ पे हिंदी में इनको सरस्वती बोलते हैं। हम भी सरस्वती बोलते हैं। कोई आ रहा है क्या पीछे? नहीं, पत्ती हिल रही है यार। এই কেলে দেখো, কেলে হয়ে ইধার। पर पत्ती नहीं है। গাইস আমার হিন্দি খুব একটা ভালো না, বাট আমি বলার চেষ্টা করছি। এই দেখো, বলেছিলাম যে নদীতে দিয়ে দেওয়ার জন্য জলে, কিন্তু এখানে বসিয়ে রেখে গেছে। ये वाला काम शायद। देखो मेरी मौसी के घर की सड़क दिख रही है। हाँ आगे में घर है, चलो आगे গাইস। ও কিন্তু বাংলা খুব একটা বলতে পারে না, বাট আমি তোমাদেরকে চেষ্টা করবো যাতে বলতে পারে। ঠিক আছে, দাঁড়াও, সব ভিডিও হবে, টেনশন করো না। বাট এইদিকে আমরা ছাড়া আর কেউ নেই জানো, তোমরা জন্য আসতে ইচ্ছা করে না, ভয় লাগে। আর এই দেখো পেছনে কত সেই হচ্ছে কি মটরশুঁটির শাক হয়েছে, দেখেছো? হেব্বি। इसमें कीटाणु होंगे जरूर। চল সঙ্গে তো জরুর। দেখো একদম লাল হয়ে গেছে, দেখেছো? এখানে সবাই মাছ ধরছে, দেখো। ও जो मैंने আমি যেটা দেখতে এসেছি সেটা তোমাদের একটুখানি দেখাই। এই যে ওনার অনেক ইচ্ছা এইখানে আসার। ঠিক আছে, এই যে এখানে একটা শেওড়া গাছ আছে, উনি কারোর কাছ থেকে জেনেছেন। ঠিক আছে, সেটা দেখার জন্য মানে 3 দিন ধরে আমাকে বলে যাচ্ছে চলো 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 চলো। এই যে সেই জন্য আজকে আসা, বাট আমরা এখানে পার হয়ে যাবো না। ঠিক আছে, এই অবধি এখানেই থাকবো। এই তাল গাছটা তার পিছনেই আছে গাছটা। ঠিক আছে চলো। 5 minutes later. पिक्चर तो खिंचाना है क्या? पिक्चर खिंचाना है क्या? हाँ, इसके अंदर जा सकते हैं। ज़्यादा नहीं, इधर उधर उधर जा सकते हो साइड में। बस 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 और नहीं। एक मतलब अचानक खींच लोगे ना फोटो। গাইস আমরা ওদিকে ঘুরে আসলাম। ঠিক আছে, এসে এখন এখানে দাঁড়িয়ে রয়েছে, আর ম্যাডাম এখন একটা রিলস বানাবে, আর সেটা স্যাড সং মানে আর কি স্যাড সং হবে সেই গানটায়। সেটা এখন উনি চুজ করছে না, আমাকে ভিডিওটা করে দিতে হবে। অনেকগুলো সেলফি তুলেছেন, ভিডিও ফটো তুলেছেন ম্যাডাম। चलो চলো, इधर से 5 minutes later. ফাইনালি আমরা এখানে বসে আছি। ঠিক আছে, আমরা এখানে দুজন, এই যে আরও এই পাশে লোকজন আছে, এই দেখা যাচ্ছে না, মানে ওরা আসতে চাই না, তো আমরা জোর করে আনার চেষ্টা করি। যাই হোক, আপাতত রাস্তায় কেউ নেই, ওই যে 1-2 জন ছাড়া। আর এই যে ম্যাডাম এখন একটু বাংলা বলে শোনাবে। হাসি না, কি বলতে বলেছি সেটা বলতে হবে কিন্তু। ঠিক আছে, আমি ওকে শিখিয়ে দিয়েছি, তারপরেও বলতে পারছি না। খুব সহজ কিছু বলেছি, মানে খুবই কমন। क्या बोला? প্রথমে কি বলেছিলাম সেটা বলো रसगुल्ला। না, তার আগে आए क्या बोला? केमन आचू बतकुल्ला। ওই দিকে তাকিয়ে, ক্যামেরার দিকে তাকিয়ে। केमन आचू बतकुल्ला। হুম, रसगुल्ला खूब मिष्टी। आगे क्या बोला? আমার নাম। हमारा नाम राजकुमारी। ক্যামেরার দিকে তাকিয়ে বলো। राजकुमारी। ক্যামেরা ওই দিকে, कैमरा दिख। ক্যামেরা এই যে এইখানে, এই যে ক্যামেরা। अरे यार मेरी शक्ल दिख रही है उसमें। সকাল নেই, দেখ না, ক্যামেরার দিকে তাকিয়ে বলো যে আমি 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 রাজকুমারী। রাজকুমারী। তারপরে তারপরে গত গত পরটা নিজে বলো, আমি কি বলবো, পুরোটা আমি বলে দিলাম। কি बोलना है मुझे? মানে গত মানে গত 1 মাস
মানেটা বলতে বলিনি, গত 1 মাস। গত 1 মাস তারপরে তারপরে গাইস আমার ব্লগ শুট হচ্ছে দেখো, গত 1 মাস আমি বাতকুল্লাতে আছি। গত 1 মাস আমি बातकुल्ला आशी। হ্যাঁ ও বাতকুল্লা আসে গত 1 মাস। হ্যাঁ यार मुझे बंगाली नहीं आती, हिंदी में बुलवा लो जो बुलवाना है। मुझे 1 महीना हो गया। এবার নিজের আসল চরিত্রটা বেরিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইভাবে বলো বলো বলো, হিন্দি में बोलो। बातकुल्ला काफ़ी अच्छा है, मुझे यहाँ काफ़ी अच्छा लग रहा है और मुझे 1 महीना हो गया यहाँ पे आए हुए। अब हम 5 तारीख को चले जाएंगे और वो क्या बोला, कैसा लगा बातकुल्ला? काफ़ी अच्छा है, मतलब इज़ वेरी क्यूट। इधर का कौन सा खाना बहुत अच्छा लगा? आलू चोखा আলু চোখা। आलू चोखा बहुत ভালো। আচ্ছা মানে ওই যে আলু মাখানো, যেটা বাড়িতে আলু সেদ্ধ মাখানো হয় না, ওইটা কথা বলছে। আর কিছু? রসগোল্লা রসগোল্লা তুমি খাওনি? एक अच्छा लगता है। ওটা রসগোল্লা না, ওটা চমচম। চমচম अरे আগের দিন দুটো কেনা হয়েছিল তো। मेरा मतलब ये है कि इतना पेट भर के नहीं खाती, मतलब रसगुल्ला एक खाने से मेरा जी भर जाता है, इसलिए रसगुल्ला काफ़ी अच्छा है। और तो कुछ खाती नहीं हूँ मैं, रसगुल्ला ठीक लगता है मुझे तो उधर जाके हम लोगों को मिस करोगे क्या? बहुत ज़्यादा। सबसे ज़्यादा तो यार तुम्हें करने वाली हूँ। झूठ। ओह तुम्हारे सिवा किसी के साथ नहीं रहती मैं, ठीक है? हाँ, ये भी सुना दो उसमें वीडियो में। তো গাইস উনি চলে যাবেন 5 তারিখে, ঠিক আছে? তো সেই জন্য এই যে এখন আমাদের সাথে বসে আছে। সবথেকে বেশি প্রবলেম কিসে হয়েছে মানে এখানে এসে? किसने हाँ बहुत ज़्यादा प्रॉब्लम किससे हुआ? किसने अगर मतलब खाना पीना रहने के लिए नहीं कोई प्रॉब्लम नहीं है, सब कुछ ठीक है। ठीक है। बहुत अच्छा है यहाँ पे। तुम लोग तो उधर भात नहीं खाते हो तो यार एडजस्ट करना पड़ता है कहीं जाके। वही में शायद थोड़ा सा दिक्कत आया है। नहीं कोई दिक्कत नहीं है, यहाँ पर आकर मैं भात खाना सीख गई हूँ, घर पे भी आके शायद खा सकती हूँ। अगर तुमको ऑप्शन मिलेगा इधर रहने का तो रह जाओगे क्या? अभी तो कुछ सोचा नहीं है, बट आगे सोचूंगी। সম্পূর্ণ মিথ্যা কথা গাইস, কি চোর ও থাকবে তো নাই, ঠিক আছে সেই কথাই। যাই হোক ঠিক আছে গাইস, আমরা ভিডিওটা এখানে এন্ড করছি। ম্যাডাম এখন ওনার মোবাইলের মানে চার্জ শেষ হয়ে গেছে। ऑफ हो गया है। আর দেশে ফোন না, দাও দেখাচ্ছি ফোনটা দেখি। এই যে আইফোন, আমির ইনসান, আবার পিছনে একটা লাবুবুর ডলের একটা স্টিকার লাগিয়ে রেখেছে, ঠিক আছে? এই যে आईफोन 11 है यार, इतना भी महंगा नहीं है वो। हाँ तो कितने का आएगा ये? 45। तो वो तो मेरे पास भी नहीं है। ओके ठीक है, टाटा बाय। 3 hours later. হ্যালো কিউটিজ, গুড ইভিনিং। তো আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা আজকে বাড়ি থেকে বেরোবো, বাট প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়। এত সুন্দর একটা প্ল্যান হবে গাইস আমি কখনো ভাবতে পারিনি। আর আমরা যেটা বলছি সেটা তোমরা শুনতে পারবে না, তার জন্য ভয়েস ওভারটা দিতে হলো, কারণ ওখানে মানে মিউজিক বাজছিল, ঠিক আছে? তো যাই হোক সেই জন্য আর কি। তো চলো আমরা একটা জায়গায় এসেছি, তোমরা যারা এখনো গেস করতে পারোনি তাদের জন্য বলে রাখি, আমরা এসেছি হচ্ছে তাহিরপুর ড্রিম ল্যান্ডে, ঠিক আছে? তো এটা নতুন একটা সেট আপ, ওরা নতুন একটা রেস্টুরেন্ট করেছে এই ডান দিকে, মানে ওদের যে রেস্টুরেন্টটা ছিল তারই অপোজিট দিকে নতুন একটা রেস্টুরেন্ট করেছে, মানে সেম রেস্টুরেন্টই আর কি, ও পাশেও আছে এ পাশেও। প্রায় অনেক দিন হয়ে গেছে আমি এখানে আসিনি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু নতুন হয়েছে। তো আমার নিজেরও মনে নেই আমি লাস্ট কবে এসেছিলাম, ঠিক আছে? তো আমাদের এখানে যে কথাগুলো হচ্ছে গাইজ বেশ ইন্টারেস্টিং। শুধু যদি প্রবলেম না থাকতো তাহলে কিন্তু আমি এটাকে তোমাদেরকে শোনাতে পারতাম, ঠিক আছে? তো ইয়েস আমাদের ওজি গেস্ট আমাদের রাজকুমারী রয়েছে আমাদের সাথে, দেখতে পাচ্ছ। তো একটা জিনিস আমাদের কী হয়েছে বলো তো, আমরা জানতাম যে এখানে এসেছি অ্যাকচুয়ালি এই জায়গাটা তোমরা জানো যে বিরিয়ানির জন্য ফেমাস, ঠিক আছে? বাট আমরা এখানে বিরিয়ানি খেতে এসেছি, কিন্তু এসে শুনছি যে উনি চিকেন খান না, ঠিক আছে? চিকেন মটন কোনো কিছুই উনি খান না। তো উনি হচ্ছেন পিওর ভেজিটেরিয়ান, ঠিক আছে? বাট আরেকটা জিনিস, উনি ডিম খায়, ঠিক আছে? ডিম খাই, তো যার জন্য আর কি একটুখানি সেভ হওয়া গেল, কারণ এখানে ভেজ বিরিয়ানি শেষ হয়ে গেছে। এখানে ভেজ বিরিয়ানিও পাওয়া যায়, মটন চিকেন সব কিছুই পাওয়া যায়, ঠিক আছে? এভরিথিং পাওয়া যায়, বাট আপাতত মটন মানে ভেজ বিরিয়ানিটা নিয়ে শেষ হয়ে গেছে, তার জন্য ওর জন্য অন্য একটা অপশান দিতে হবে। এখানে যা মজা হচ্ছিলো গাইজ, মানে দোকানদারকে বোঝাতে হচ্ছিলো, মানে ও নিজে বোঝাচ্ছিলো, ও তো বাংলা বলতে পারে না, হিন্দিতে বোঝাচ্ছে, আর দু একজন বারবার এসে জিজ্ঞাসা করছে হ্যাঁ এটা হবে ওটা হবে জিজ্ঞাসা করছে, ঠিক আছে? ওরা তো কনফিউজড হয়ে গেছে আদৌ কী খাবে। আমি যেটা বলছি সেটাও খাবে না, পছন্দ হচ্ছে না। আর তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে ভেতরের সমস্ত কিছু দেখতে পাচ্ছ, সব কিছু নতুন ইন্টায়ার করা আছে, আর বেশ সুন্দর জায়গাটা। এই দেখো পাগলের পাগলামি শুরু হয়ে গেছে। তো যাই হোক আমার খুব ভালো লাগে, কারণ ও আমি বাংলায় যা খুশি বলি না কেন ও কিছু বুঝতে পারে, বাট ও কিছু আমাকে তার রিপ্লাই দিতে পারে না, হিন্দিতে বলে আর কি, ঠিক আছে? তো যাই হোক যেটা তোমরা শুনতে পারলে খানিকক্ষণ আগেই একটা মানে যে ভিডিওটা দেখতে পারলে যে ওর হিন্দি আর বাংলা বলার প্রসেস, তো এখানে মেনু কার্ডটা চেয়ে নিয়েছিলাম, বেশ সুন্দর দেখো ড্রিমল্যান্ড ফুড বলে লেখাই আছে। সমস্ত ধরনের খাবার এখানে প্রাইস সমেত দেওয়া রয়েছে, তোমরা একটু চ্যানেল চেক করে নিতে পারো। আর আমি জানি কিছু বলার নেই এই রেস্টুরেন্টের বিষয় নিয়ে, কারণ সবাই জানে কম বেশি, ঠিক আছে? তো ওনার জন্য এই যে রাইস
এগ রাইস অর্ডার করা হয়েছিল আর আমাদের জন্য বিরিয়ানি, ঠিক আছে। তো দেখো বেশ কোয়ান্টিটিটা জাস্ট দেখো, এটা কিন্তু হাফ। আর এই গ্রেভিটা গাইস ওফ জাস্ট অসাধারণ লাগে আমার, ঠিক আছে। মানে কিছু বলার নেই গাইস, অসাধারণ এক কথায়। তো চলো খাবারটা শুরু করা যাক, কারণ খাবার সামনে রেখে আমি বেশিক্ষণ ওয়েট করতে পারি না, আমার ভীষণ মানে ক্রেভিংস হচ্ছে এখন। যদি আমি বিরিয়ানি এতটা ফ্যান নই, বাট তাও যদি সেটা ড্রিমল্যান্ডের বিরিয়ানি হয় গাইজ, আমি তো আর ওয়েট করতে পারবো না। তো চলো খাবারটা শুরু করা যাক, ঠিক আছে। তোমাকে ডিটেলস আমি দেখাতে পারলাম না, কারণ আমি প্রথমত আমি আমার স্ট্যান্ডার্ড নিতে ভুলে গেছি, তাহলে আমি একদম ভালো করে তোমাকে দেখাতে পারতাম। আমি বলে দিচ্ছি, এখানে রাইসের কোয়ান্টিটি তোমরা দেখতেই পারলে, ঠিক আছে। আর স্যালাড দিয়েছে, প্লাস একটা ডিম দিয়েছে, আর বেশ দুটো মানে চিকেন দিয়েছে, বেশ জুসি আছে চিকেনটা, ঠিক আছে, বেশ দারুণ, ঠিক আছে। তোমার সাইজটা আমি একবার দেখাবো, দাঁড়াও একটু ওয়েট করো। আমি এখানে প্রাইসে যাচ্ছি না, কারণ তোমরা মেনু কার্ড অলরেডি দেখে নিয়েছো, বাট হাফ বিরিয়ানি হচ্ছে 110 টাকা করে, ঠিক আছে। তো চলো খাবারটা স্টার্ট করেছি যখন, সত্যি বলছি গাইস, মুখে যখন গেছে না খাবারটা, জাস্ট ভেতরে গিয়ে মেল্ট হয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। আর রাইসটাও গাইস কি দারুণ। আমি দাদা বৌদির বিরিয়ানিও খেয়েছি, ঠিক আছে, বাট আমার এইটা বেশি ভালো লাগে, ঠিক আছে। এই যে ড্রিমল্যান্ডের বিরিয়ানিটা জাস্ট অসাম। দাদা বৌদির থেকেও আমার এই বিরিয়ানিটা বেশি ভালো লাগে, আমি এটাকে বেশি প্রেফার করি, ঠিক আছে। তো যাই হোক চলো, খাওয়া প্রায় অলমোস্ট শেষের দিকেই, ঠিক আছে। তো চলো, আর আমাদের ওজি গেস্ট এখন খাওয়া দাওয়া করছে, ঠিক আছে, উনি এখন ক্যামেরায় আসছেন না, তো এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা, এখানকার ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কারণ এক কথায় অসাম। তুমি যেটাই খাও না কেন, যে ধরনের চাইনিজ খাবারই তুমি খাও না কেন, শুধু বিরিয়ানির কথা আমি বলছি না, সব ধরনের খাবারই জাস্ট ওজি অসাম, ঠিক আছে, জাস্ট কোনো কথা হবে না। আর যাদের লোকেশনের ব্যাপারে কিছু বলার নেই, কারণ যারা মানে আশেপাশে থাকো তাদের সবাই জানোই কম বেশি, এবং দূর দূর থেকে অনেকে এই মানে রেস্টুরেন্টের ব্যাপারটা জানি। বাট যারা আরও দূর থেকে আমার ভিডিওগুলো দেখো, তাদের জন্য আমি একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে তোমাদেরকে তাহিরপুর আসতে হবে। তাহিরপুর স্টেশন থেকে জাস্ট 5 মিনিট হাঁটলে পরেই চলে আসবে দোকানটায়, ঠিক আছে। স্টেশন থেকে বলবে আমরা ড্রিমল্যান্ডে যাবো, ঠিক আছে। তো জাস্ট তোমাদেরকে ড্রিমল্যান্ড দেখিয়ে দেবে, বেশিক্ষণ হাঁটতে লাগবে না, জাস্ট 5 মিনিটও লাগে না, 2-3 মিনিট মতন লাগে, ঠিক আছে। চলে আসবে সোজা রেস্টুরেন্টে। আর ভীষণ পপুলার একটা রেস্টুরেন্ট, যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেও পেয়ে যাবে, বা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। চলে আসো আর একটুখানি ট্রাই করে দেখতে পারো। আর ভেতরে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু দারুণ করেছে, ঠিক আছে। আমার তো মোটামুটি ভালো লেগেছে, বেশ অনেকে মিলে একসাথে বসে খাওয়া যাবে। আর এই যে আমাদের রাজকুমারী দেখতে পাচ্ছ, ঠিক আছে, আস্তে আস্তে করে খাচ্ছে। প্রথমে চামচ দিয়ে ট্রাই করছিল, বাট যে দেখেছে আমরা সবাই হাত দিয়ে খাচ্ছি, অমনি উনিও বলছে যে আমিও হাত দিয়ে খাবো, ঠিক আছে। তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম, আর কিছুই না। তো চলো খাবারটা শেষ করি, কারণ খেতে খেতে আর ভিডিও করছি না। খাবারটা এনজয় করে নিই সবার সাথে, ঠিক আছে। আরও দুজন আমাদের সাথে আছে, তো মোটামুটি বেশ ভালো। আর আজকের দিনটা গাইজ এত ভালো কেটেছে আমার, জাস্ট বলার মতন না, ঠিক আছে। ভীষণ ভীষণ এনজয় করেছি আজকে সারা দিনটা। কিছু মানুষ থাকে এরকম, ঠিক আছে, মানে একটু পজিটিভ টাইপের হয়, ভালো হয়, সঙ্গে থাকলে মনে হয় না যে কোনো খারাপ কোনো নেগেটিভ কিছু, এরকম যেটা একটা মাইন্ড থাকে না, সেই রকম একটা মানে পজিটিভ একটা মাইন্ড তৈরি হয়ে গেছে রাজকুমারীর সাথে। তো সেই জন্য আর কোনো প্রবলেম হচ্ছে না। বেশ কয়েকদিনই আমরা ঘুরেছি, আমাদের এখানে মোটামুটি ওকে অনেক জায়গায় নিয়ে গেছি, ঠিক আছে। তোমরা দেখেছো ওই মেলার থেকে আমরা কিন্তু একসাথে ঘুরে বেড়াচ্ছি। তো এটাই অ্যাকচুয়াল ওর হচ্ছে গিয়ে, ও তো ইউপিতে থাকে, ঠিক আছে, ওর দাদু এখানে মারা গেছে, ঠিক আছে, তার জন্য ও এখানে এসছে, প্রায় 1 মাস হয়ে গেল। তো সেটা তোমরা দেখেও ছিল হয়তো কম বেশি, আমি ছবি পোস্ট করেছিলাম ভিডিওতে ফেসবুকে। তো সেটাই, তো ওদের টিকিট হয়ে গেছে, ওরা 5 তারিখে চলে যাবে, আবার কবে আসবে না আসবে, এটাই একটা মানে মেমোরি তৈরি হয়ে থাকলো আমাদের সাথে, ঠিক আছে। এমনি ভালো, ফান লাভিং, সুন্দর কথাবার্তা। জাস্ট একটাই প্রবলেম, ও বাংলা ঠিকঠাক বলতে পারে না, ব্যাস এটাই, আর কিছুই না। ও কোনো ব্যাপার না, আমরা তো সবাই আছি, আমরা মেকআপ করে নিয়েছি ব্যাপারটা, ঠিক আছে। তো চলো, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে মানে এখানে এসে আর কি তোমার সবথেকে বেশি ফেভারিট খাবার মানে কী, ঠিক আছে। তখন বলেছিল আলু চোখা, ঠিক আছে, মানে আমরা যেটা বাড়িতে আলু সেদ্ধ করে মাখিয়ে খাই, ঠিক আছে, ওই আলু মাখানোটাই নাকি ওর বেশি বেস্ট লেগেছে। আমি জানি না, এত খাবার রেখে, অ্যাকচুয়ালি ও তো ভেজ মানে ভেজিটেরিয়ান, তো মানে সেই জন্য আর কি প্রবলেম, তাছাড়া কিছুই না, ঠিক আছে। ওই জন্য হয়তো ওটা বেশি ভালো লেগেছে, চিকেন মটন খাই না, তো এই যে ব্যাপার, তাছাড়া কিছুই না, তার যেটা ভালো লাগে আর কি, ঠিক আছে। তো চলো, কেমন লাগলো আজকের ভিডিও তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর এরকম টাইপের অনেক ভিডিও চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট ডান হয়ে গেছে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া অলরেডি ডান, তো এবার আমরা বাড়ির দিকে যাবো, ঠিক আছে। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব বা একটু ফলো করে দিও, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, চলো টাটা। এবার আমরা বাড়ির দিকে যাবো, ঠিক আছে। তোমার তার আগে একটু প্লেটগুলো দেখাই, জাস্ট দেখো, এই দেখো একদম চেটে পুটে সবাই পরিষ্কার করে ফেলেছে, ঠিক আছে, এই দেখো। আর এই মেয়েটা হচ্ছে খাবারটা পুরো নষ্ট করেছে, কারণ ওটাও খেতে পারেনি, বলছে যে একটুখানি খেয়ে নাকি ওর মন ভরে যায়, তাই ও আর খেতে পারে না, ঠিক আছে। গাইস ফাইনালি আমরা এখন তাহিরপুর স্টেশনে আছি, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন বেরোচ্ছি, ঠিক আছে। আর আজকে আমার কি খাচ্ছে, मैंने क्या खाया था, वेज पुलाव है ना, রাইস, এগ রাইস। उसमें एग नहीं था, ऊपर से आमलेट बना के रखी हुई थी। তোমার লিয়ে খাস, এর জন্যই মনে এভাবে দিয়েছে। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা কিন্তু ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন আসলে আমি চলে যাবো, ঠিক আছে। আর খাওয়া শেষে আমরা একটা করে স্প্রাইট নিয়েছি, যাতে হজমটা হয়ে যায় আর কি।